সীতাকুণ্ডের ভাটিয়ারী এলাকার সমুদ্র উপকূলে অবস্থিত ফেরদৌস স্টিল শিপইয়ার্ডে শুক্রবার ভয়াবহ গ্যাস লিকেজের ঘটনা ঘটে। এতে ছুটির দিন কাজ করা 9 জন শ্রমিকের মৃত্যু হয়। শুরুতে 5 জনের মরদেহ জাহাজের ভেতর থেকে উদ্ধার করে স্থানীয়রা। পরে হাসপাতালে আরও 4 জনের মৃত্যু হয়। শিপইয়ার্ডটি গ্রিন সনদধারী হলেও কর্তৃপক্ষের গাফিলতি ও দায়িত্বহীনতায় এ ঘটনা ঘটেছে দাবি স্থানীয়দের। স্থানীয় জেলে ও শ্রমিকদের দাবি, শিপইয়ার্ডের বিষাক্ত রাসায়নিক পাউডার ও বর্জ্য সাগরের পানিতে ফেলায় মাছ ও সামুদ্রিক প্রাণী হুমকির মুখে পড়ছে। 50টা জাল বসাইও আমরা এক জালের মাছও পাইতেছি না, একমাত্র তেল আর এই পাউডার এগুলোর কারণে। পাউডারের বক্স এখানে রাখে, এখানে কোনো কাজ টাজ করা হয় না। জাহাজের জায়গা নাই দেখে মালগুলো রিজার্ভ করে রাখতেছে, এটা তাই কিচ্ছু নেই। সীতাকুণ্ডের ভাটিয়ারীতে ফেরদৌস শিপইয়ার্ডে গ্যাস বিষক্রিয়ার ঘটনায় ফায়ার সার্ভিসের কোনো অবহেলা ছিল না বলে জানায় এই কর্মকর্তা। ফায়ার সেফটির দিক দিয়ে এটা কোনো আমাদের এই ঘাটতি ছিল না। বিস্ফোরক অধিদপ্তরের মূল হলো পরিবেশের সম্পর্কে এরা বলতে পারবে। কারো ত্রুটির কারণে যদি এই ঘটনা ঘটে তবে তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন শিল্প মন্ত্রণালয়ের সচিব। কার কি লেকিংস ছিল এখানে সেই বিষয়গুলো এখানে ইয়ার্ড মালিক যারা আছেন তাদের এখানে যা যা রাখা দরকার ছিল সব কিছু বিষয় ওনারা তদন্ত করবেন। বাংলাদেশ শিপ রিসাইক্লিং ইন্ডাস্ট্রির সভাপতি বলেন, ভবিষ্যতে যেন এমন ঘটনা না ঘটে সে সমাধানের জন্য আইএমও এবং ভেসেল কনভেনশনের কাছে যাবে তারা। আইএমও আছে, ব্যাজেল কনভেনশন আছে, ওদের কাছে আমরা দরবারে পৌঁছানোর চেষ্টা করব। দেখা যাক ভবিষ্যতে যাতে এই ধরনের বিপদ ওদের তরফ থেকেও না আসে। দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হলে সাগরের মাছ ও সামুদ্রিক প্রাণী স্বাভাবিকভাবে জীবনযাপন করতে পারবে বলে দাবি স্থানীয়দের। আফিয়া আঞ্জুম, বৈশাখী সংবাদ।